আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন অল গোল্ডেন টিম মেম্বার। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে গোল্ডেন টিম পক্ষ থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কি মোবারকবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। অ্যান্ড আমরা আসলে প্রত্যেকদিন বিভিন্ন টপিক নিয়ে আমরা আসি। তো বিশেষ করে আমাদের পূর্বে যে টপিকগুলো ছিল সেটা বিজনেস, তারপরে অ্যাবাউট কোম্পানি, তারপরে ইনকাম, তারপরে জয়েন্ট আইডি, তারপরে হচ্ছে পজিশন। তো আমরা আজকে ভিন্ন মাত্রা আমরা আসবো। আমি সবাইকে অনুরোধ করতেছি যারা এখানে নতুন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনি আমাদের প্রোগ্রাম যদি আপনি দেখতে চান, পূর্বের প্রোগ্রামগুলো, আপনারা দয়া করে আমাদের ডিএক্সএন গোল্ডেন টিভি ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপনি দেখতে পারবেন। আর আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে থাকবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা আসলে আজ একটু ভিন্ন মাত্রা যাব, কারণ আমরা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে বিজনেস গ্রো করব এবং কিভাবে টেকনিকটা আমরা অনেকজনে অনেক প্রশ্ন করতেছেন, ভাই আপনারা তো এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছেন, আজকে একটু ভিন্ন মাত্রা একটা প্রোগ্রাম করেন। যেহেতু আমাদের প্রিয় লিডার সবসময় তৈরি থাকেন, আমরা প্রিয় লিডারদেরকে সবসময় বলে দিন কি আপনি একটা কন্টিনিউ প্রোগ্রাম করেন। সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডেভেলপ করবো আমাদের কোম্পানি এবং কি অ্যাবাউট বিজনেস। তো আজকে যেটা হচ্ছে যে টেকনিক, বাংলাদেশে বর্তমান সারা ওয়ার্ল্ডে প্রেক্ষাপটে আসলে আমাদের বিজনেস করাটা টেকনিক, কিভাবে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা আমরা কেউ জানি না। তো আমি আমার প্রিয় লিডারকে রিকোয়েস্ট করবো আপনি আমাদেরকে টেকনিক নিয়ে বিজনেস বর্তমান প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপট দিয়ে কিভাবে আমরা হাউ টু গ্রো করবো আমাদের টিমকে, কিভাবে আমরা বিজনেস গ্রোথ করতে পারবো বাংলাদেশে। তো যদি আমাদেরকে যদি এই টেকনিকের বিষয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে খুবই উপকৃত হব এবং যারা এখানে জয়েন করছেন সবাই উপকৃত হবে। সো আমরা আহ্বান করতেছি আমাদের প্রিয় লিডারকে। সো ওয়েলকাম টু মিস্টার শাহজাহান ভাই। আমি আপনাকে আনমুট করতেছি। আপনি দয়া করে আপনার এখানে আনমুট হবেন। আর আজকে খুব আপনার সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি, বিকজ আপনি ক্রাউন অ্যাম্বাসিডারের সাথে ছিলেন, তো তো আশা করি সেই ছোঁয়াটা পাইছেন। তা আমি ইনশাআল্লাহ ইউ উইল বি ক্রাউন অ্যাম্বাসিডার ইন্টারন্যাশনাল উইথিন 2 years. ওকে, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। আমার কথা কি শুনে যাচ্ছে না? ধন্যবাদ। আসলে আমরা অনেক প্রোগ্রামে করেছি যে কিভাবে বিজনেস করব, কোম্পানির সম্পর্কে, কোম্পানি বিজনেস সম্পর্কে, কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে অনেক প্রোগ্রাম আমরা করেছি। আমরা কন্টিনিউ প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, কারণ এটা হচ্ছে একটা ক্লাস। একটা ক্লাসে একটা বিষয় আমরা জানবো, সেম জিনিসটা হবে না। কারণ এখানে যারা অ্যাটেন্ড করে এরা সফল হওয়ার জন্য অ্যাটেন্ড করে, আর এরা কন্টিনিউ অ্যাটেন্ড করে। এই কারণে অ্যাটেন্ড করে কারণ এরা সফল হতে চায়, এরা সাকসেস হতে চায়। কারা স্কুলে যায়? স্কুলে তো তারাই যায় যাদের নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চায়। আর যারা স্কুলের ফ্যামিলি থেকে টাকা নিয়ে বই কিনে রাস্তার দোকানের পাশে রাইখে দিয়ে আসে বা দোকানের ভিতরে রাইখে দিয়ে কিন্তু গুড়গুড় করে, মেয়েদের পিছনে ছুটাছুটি করে, আড্ডা দেয় বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে, তারা কিন্তু ফেল করে। কিন্তু যে ব্যক্তি কন্টিনিউ স্কুলে থাকে, ক্লাস করে, তার রেজাল্ট কিন্তু ভালো হয়। যদিও 100 না হয় 33 কিন্তু হয়, পাস কিন্তু করে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলবো কন্টিনিউ থাকেন এবং থাকবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে হাউ টু গ্রোথ বিজনেস ফ্রম দ্য বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি বিজনেসটা কিভাবে গ্রোথ করবেন। আমরা আসলে অনেকে চিন্তা করি, ভাই আমি তো বাংলাদেশে আছি, আমি তো গ্রামের ভিতরে আছি, এখানে কোনো ডিএক্সএন এর কোনো অফিস নাই, ডিএক্সএন এর কোনো অফিস নাই, এখানে কোনো প্রোডাক্ট নাই। অপসিবল। কিভাবে সম্ভব যে বাংলাদেশে থেকে একটা গ্রামের মধ্যে থেকে, যেখানে প্রোডাক্ট নাই, যেখানে কোনো অফিস নাই, আমি সেখান থেকে কিভাবে বিজনেস করব? তো যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসলে বিজনেস করার জন্য দরকার হচ্ছে বিজনেস প্ল্যান। আপনার যদি বিজনেস প্ল্যান না থাকে তাহলে বিজনেস করতে পারবেন না। বিজনেস সম্পর্কে যদি ধারণা যদি না থাকে তাহলে বিজনেস করা যাবে না। আর এই বিজনেস সম্পর্কে কি ধারণা রাখতে হবে, কারণ যেটা নিয়ে আপনার বিজনেস করবেন, ওটা প্রোডাক্ট নিয়ে যেহেতু বিজনেস করবে, প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা রাখতেই হবে। আমাদের 300 প্রোডাক্ট আছে, 300 প্রোডাক্ট আপনি একদিনে শিখতে পারবেন না।
অ্যাটলিস্ট 5টা 7টা 10টা একটা প্রোডাক্ট অথবা 2টা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে কনফিডেন্সের সাথে আপনি বিজনেস করা শুরু করেন। আজকে আমি আপনাদেরকে শুধু একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে কিভাবে আপনি গ্রোথ করবেন বাংলাদেশের মধ্যে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনার মনোযোগ সহকারে দেখেন যে আমি কিভাবে বলতে চাচ্ছি এবং কিভাবে বিজনেসটা করবেন। সর্বপ্রথম আমি একটা প্রোডাক্টের কথা বলি, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সময় আছে, আজকে অনেক সময় আছে। সিম্পল যে প্রোডাক্টটা আছে এটা আমরা সবাই চিনি, টুথপেস্ট। এটা আমরা সবাই চিনি, জ্ঞানোজি টুথপেস্ট। কারণ এই টুথপেস্টে আপনার অনেক উপকার করে থাকে। আপনাকে জানতে হবে এই টুথপেস্টের বেনিফিট গুলো কি কি, এবং এই টুথপেস্টের সাথে আপনি দেখবেন আপনার মার্কেটে হাজারো টুথপেস্ট আছে, আরো বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের টুথপেস্ট আছে। আপনি কি করবেন, আপনি যে টুথপেস্টটা নিয়ে বিজনেস করবেন সেই টুথপেস্টের সম্পর্কে জানতে হবে যে প্রোডাক্টটা কোন জায়গায় তৈরি হয়, এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি হয়, এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আপনার কি রেজাল্ট আসতে পারে, কি উপকার আসতে পারে, কি ক্ষতি হতে পারে, আপনাকে জানতে হবে। তার প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিক আছে। এই টুথপেস্টের কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। আপনার ভালো করবে আবার আপনার ক্ষতি করবে, তো ক্ষতিটাও জানতে হবে, ভালোটাও জানতে হবে। ক্ষতিটাই আগে বলি, কারণ এই টুথপেস্টটা একটু তিতা। ক্ষতিটাই আগে বলি, কারণ এই টুথপেস্ট হচ্ছে একটু তিতা, এটা কোনো মিষ্টি না। কারণ মিষ্টি কি দিয়ে হয়, যে কোনো টুথপেস্ট দেখবেন মিষ্টি, কারণ এখানে জেল দেওয়া আছে, আর জেলটা শরীরের জন্য ক্ষতিকর। জেল দেওয়া আছে যার কারণে টুথপেস্ট মিষ্টি, জেলটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। বাট আমার এটা তিতা, শুধুমাত্র নেগেটিভ দিক হলে এটা তিতা, আর কোনো কিছুই না। এটা শরীরের জন্য ভালো। আমি যদি বলছি যে মিষ্টি শরীরের জন্য কি ক্ষতিকর, কারণ এটা জেল দিয়ে তৈরি হয়েছে। এটা যারা ডায়াবেটিস আছে তারা বুঝে যে মিষ্টি ব্যবহার করা যাবে না, বাট সেখানে টুথপেস্ট ইউজ করে, কোলগেট ইউজ করে, ক্লোজআপ ইউজ করে, পেপসোডিন ইউজ করে, সেন্সোডিন ইউজ করে, সেটা মিষ্টি। কিন্তু সে এটা থিঙ্ক করে না যে আসলে ওইখানে মিষ্টি, শুধু দেখে রসগোল্লা দেখলে মনে হয় এটাই মিষ্টি, শুধু মনে হয় রসগোল্লা খাওয়া যাবে না কারণ এটা মিষ্টি। বাট টুথপেস্ট যে সে ব্যবহার করে এটা সে চিন্তা করে না যে টুথপেস্ট কি আছে, মিষ্টি আছে, জেলি দেওয়া আছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলবো আমার এই টুথপেস্ট সর্বপ্রথম উপকার করে দাঁতের। কারণ আমি জানি আমরা যারা এখানে আছি আজকে সবাই অ্যাডাল্ট, সবাই বিচক্ষণ ব্যক্তি, সবাই বিচক্ষণ ব্যক্তি। এই দাঁতের সাথে কার কার সম্পর্ক আছে? আমি সর্বপ্রথম বলবো দাঁতের সাথে আপনার চোখের সম্পর্ক আছে। দাঁতে একটু আঘাত করে দেখেন, দেখবেন চোখ দিয়ে পানি পড়বে। দাঁতের সাথে আপনার ব্রেন সম্পর্ক আছে। কোন একটা জিনিস আপনি দাঁতের ভিতরে একটা চাপ দেন, যেমন আমরা বাংলাদেশি গ্যান্ডারে বলি, আগ বলি, দেখেন উপরে নিচে একটা দাঁত দেন, অথবা একটা মাংসের একটা হাড় একটা চাপ দেন, দেখবেন আপনার ব্রেনে আঘাত পাচ্ছে। তাহলে দাঁতের সাথে সম্পর্ক হচ্ছে আপনার চোখে, দাঁতের সাথে আপনার সম্পর্ক হচ্ছে ব্রেনে। তার মানে পুরাটা উপরে যত কিছু বলেন দাঁতের সাথে সম্পর্ক আছে। ওয়াও 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 মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলবো আপনাদেরকে এখানে সুন্দর একটা গান আসছিল, অবশ্যই শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমি জানি না, বাট আমি শুনছি। উনাকে আনমিউট করে রাখেন। ওকে, তো আমি বলবো দাঁতের সাথে সম্পর্ক হচ্ছে কার? আপনার ব্রেনের, আপনার চোখের। আমরা যারা বিচক্ষণ ব্যক্তি, অ্যাডাল্ট ব্যক্তি, তারা সবাই বুঝি আমাদেরকে দাঁতটাকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর অর্গানিক প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, যে এই প্রোডাক্টে কোনো ধরনের কেমিক্যাল থাকে না, সেটা হচ্ছে অর্গানিক, ন্যাচারাল প্রোডাক্ট। আপনি বাইরে থেকে যে কোলগেট ব্যবহার করেন,
সে কোলগেটে কি উপকার আছে? আপনি আমাকে দুইটা উপকার বলেন। বলতে পারবেন না, কারণ আপনি বলেন এটা তো কোলগেট, এটাতে দাঁত ব্রাশ করে, আর কি? আর তো কিছুই না। শুধু একটাই উপকার, দাঁত ব্রাশ করা হয়, এটাই আমরা জানি। আর এটার জন্য কিন্তু আমরা টুথপেস্ট ব্যবহার করি, আর কোনো উপকার দিক নেই, আর কোনো জানতেও চাই না, আমরা বুঝতেও চাই না। কিন্তু দাঁতের সাথে তো সারা সবকিছু সম্পর্ক আছে, এটা আমরা মানতেও চাই। আবার অনেক সময় যা দেখেন, যারা কোলগেট বা ক্লোজ আপ ওটা মিষ্টি টুথপেস্ট দিয়ে ব্যবহার করেন, তারা মানুষের সাথে কথা বলতে মুখ দিয়ে কি হয়, ফোম হয়ে যায়। তার মানে মুখ দিয়ে ফোম হয়ে যায়, কারণটা কি? সে যে টুথপেস্টটা ব্যবহার করছে, টুথপেস্টটা ব্যবহার করার কারণে তার মুখ থেকে এখন পর্যন্ত কেমিক্যালটা যায়নি, ক্লিন হয় নাই, ভালোভাবে পরিষ্কার হয়নি, যার কারণে সে কথা বলতে তার মুখ থেকে ফোম বাইর হয়। আবার অনেকের কাছে দেখবেন টুথপেস্ট ব্যবহার করে, হঠাৎ করে গলার নিচে যখন একটু যায়, তখন বমি বমি ভাব ফিল করে। কারণটা কি? কারণ আপনাকে প্রুভ করতেছে যে আপনি যে টুথপেস্টটা ব্যবহার করতেছেন, সেই টুথপেস্টটা ব্যবহার করার কারণে আপনার শরীরে কি হচ্ছে, কেমিক্যাল যাচ্ছে, শরীরের ভিতরে কেমিক্যাল যাচ্ছে। ইউ শুড বি স্টপ দ্য ইউ কেমিক্যাল প্রোডাক্ট। আপনাকে আপনার কেমিক্যাল জাতীয় প্রোডাক্টটা স্টপ করুন। বাট আপনি তো বুঝতেছেন, আপনি মনে করতেছেন বমি আসতেছে, আমার মনে খালি পেট। মাই ডিয়ার ফ্রেন্ড, আসলে তা না। আসলে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, ক্লোজ আপ, কোলগেট, পেপসুডেন্ট, আপনি ট্রাই করে দেখেন, যে আমি যেটা বলতেছি একটু খেয়ে দেখেন যে বমি আসে কিনা, কারণ কেমিক্যাল। তো মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ দ্য টুথপেস্ট। এটা হচ্ছে জ্ঞানুজি লাস্ট টুথপেস্ট। এই টুথপেস্টটা ব্যবহার করার কারণে আপনার বমি বমি ভাব আসবে না। এটা কোনো মিষ্টি না, কারণ এটা শরীরের জন্য ভালো, আপনার দাঁতের উপকার করবে। যাদের দাঁত থেকে রক্ত বাইর হয়, অনেকে ব্রাশ ব্যবহার করে, কি হয়, দাঁত দিয়ে রক্ত বাইর হইতেছে, কারণটা কি? ঘষতেছেন আর ঘষতেছেন, সাদা হইতেছে, তো পরিষ্কার হইতেছে, বাট কি ক্ষতি করতেছে। আপনার যে মাংসটা আছে, ভিতরে যে মাংসটা আছে, এটা সফট করে দিচ্ছে কেমিক্যালি। তারা আমাদের এখানে যারা কেমিক্যাল সম্পর্কে ধারণা আছে, তারা জানে কেমিক্যাল সম্পর্কে যারা এটা ক্ষতি করে। আমি এখানে রিকোয়েস্ট করব, কুদ্দুস ইসলাম ভাই, কে আপনি? আমি বারবার আপনাকে মুট করি, আনমুট করি, আপনি মুট হন, আনমুট করি, আপনি মুট হন। দয়া করে আপনাকে, আপনি মুট হয়ে থাকেন। তো আমি বলতেছি, আমার এই টুথপেস্ট যাদের মুখ দিয়ে রক্ত পড়ে, তাদের অর্থাৎ মুখ থেকে বা দাঁত থেকে রক্ত বাইরে, তাদের এই রক্ত পড়া বন্ধ হবে। যাদের দাঁতের ব্যথা আছে, তাদের দাঁতের ব্যথাগুলো দূর হবে। যাদের দাঁতে পোকা আছে, এই পোকাগুলো আস্তে আস্তে ধ্বংস হবে, মরে যাবে। আপনার দাঁতগুলোকে শক্ত করবে, দাঁতের মাড়ি শক্ত করবে, দাঁতের ভিতরে যে মাংস আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে সবসময়, কারণ সেখানে কোনো জীবাণু থাকবে না। যদি আপনার কখনো মাথা ব্যথা ফিল করেন যে আমার মাথা ব্যথা করতেছে, বাসায় কোনো প্রোডাক্ট নেই, কোনো মেডিসিন নেই, হালকা একটু টুথপেস্ট আপনার কপালে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি দিয়ে রাখবেন, দেখবেন আপনার মাথা ব্যথা আস্তে সেরে যাবে। হঠাৎ করে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার মা বা বাবার কোনো কারো যদি হাত কাটা যায়, আপনি সাথে সাথে কিছু করার প্রয়োজন নেই, একটু টুথপেস্ট ওই জায়গার উপর রাখিয়ে দিবেন, দেখবেন রক্ত বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে যদি কোনো একটা জায়গায় পড়া গেছে, সাথে সাথে টুথপেস্ট দিয়ে দেবেন 1 ফোঁটা পানি দিয়ে, দেখবেন ওই জায়গায় ফোসকা পড়বে না। তাহলে এই একটা টুথপেস্টে কত উপকারিতা আপনি চাচ্ছেন? আপনি বলুন তো, 5 টাকা বা 6 টাকা বা 50 টাকা বা 100 টাকা যে টুথপেস্টটা ব্যবহার করতেছেন, সেটার কতগুলো উপকারিতা আছে? অনেকে বলে জি ভাই আপনার এই প্রোডাক্টটার দাম বেশি। অনেকে বলে কি যে ভাই আপনার এই প্রোডাক্টের দাম বেশি। কথা শুনে যাচ্ছে? ওকে। কারণ আমার এই প্রোডাক্টের দাম বেশি না, আমার এই প্রোডাক্টের দাম বেশি না, কারণ আমার এই প্রোডাক্টের উপকারিতা বেশি, যার কারণে একটু দাম বেশি দিয়ে নিতে হয়। কারণ একটার ভিতরে 10টা উপকারিতা পাওয়া যায়, 20টা উপকারিতা পাওয়া যায়, 50টা উপকারিতা পাওয়া যায়, তাহলে উপকারের জন্য আমি এই প্রোডাক্টটা ব্যবহার করি। যাই হোক, শুধু এই প্রোডাক্টটা ব্যবহার করে কিভাবে বাংলাদেশে আপনি আপনার বিজনেস গ্রোথ করবেন, ডেভেলপ করবেন, সেটা নিয়ে এখন আমি আলোচনা করবো। প্লিজ কেউ কোনো সাইলেন্ট কোনো শব্দ করবে না, মনোযোগ সহকারে আপনি আপনার কনসেপ্টটা শেয়ার করুন এবং সেটা দেখেন। ধন্যবাদ।
গ্রোথ বিজনেস বিডি বাংলাদেশের বিজনেস। আমি বলবো যারা বিজনেস করতে চান, ডোন্ট ইনভাইট এনিওয়ান। কাউকে ইনভাইট করার আপনার কোনো প্রয়োজন নেই, কাউকে বুঝানোর কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে না? আমি তো বলতে পারতেছি না সাউন্ড। শব্দ আসছে। কোথা থেকে? কারিম ভাই শব্দ আসতেছে এখন? না, এখন মোটামুটি ঠিক আছে। তাহলে একটু লক্ষ্য করুন, হাউ টু গ্রো বিজনেস বাংলাদেশ। ডোন্ট ইনভাইট এনিওয়ান। কাউকে ইনভাইট করা যাবে না, নাম্বার 1। আপনি কাউকে ইনভাইট করা যাবে না, কাউকে আমন্ত্রণ করা যাবে না অ্যাবাউট বিজনেস। কাউকে আমন্ত্রণ করা যাবে না বিজনেস সম্পর্কে। কেন আমন্ত্রণ করা যাবে না আমি কারণটা বলতেছি। আপনি যদি বিজনেস করার জন্য কাউকে আমন্ত্রণ করেন, আপনি নিজে বিজনেসটা শুরু না করে কাউকে বিজনেসে আমন্ত্রণ করা শুরু করতে যান, তাহলে কি করবে জানেন? প্রথমে তো করবে, সে বলবে এটা এ কোম্পানির মতো, এটা ও কোম্পানির মতো, এটা ডেস্টিনির মতন, এটা ইলিংস এর মতন, এটা নিউ ইয়র্ক কোম্পানির মতন, এটা বিভিন্ন ধরনের কোম্পানির মতন। কারণটা কি? তারা বুঝে 1 2 4 8, তারা এগুলো বুঝে যে মাল্টিনেশন হচ্ছে। এখানে মানুষকে ইনভাইট করতে হবে, এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে জয়েনিং করাইতে হবে, এখানে ম্যান টু ম্যান বিজনেস করতে হবে না। ইউ ফরগেট দ্যাট। আপনি সেটা ভুলে যান, সেটা করা যাবে না। আপনি কাউকে ইনভাইট করা যাবে না, কাউকে প্ল্যান দেখানো যাবে না, কাউকে কোনো কিছু ইনফরমেশন দেওয়া যাবে না। ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সিম্পলি যে কাজটা করবেন, ফার্স্ট আপনি এই যে প্রোডাক্টের কথা বলছি টুথপেস্ট, শুধুমাত্র এই টুথপেস্টটা আপনি নিজে ক্রয় করেন, শুধু একটা টুথপেস্ট। আর যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়াইতে পারেন, আপনি সাবান নিতে পারেন, আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন। জাস্ট আমি একটা প্রোডাক্টের কথা বলি, আপনি টুথপেস্টটা ব্যবহার করেন, ইউজ করেন। সর্বপ্রথম আপনি এই টুথপেস্টটা ইউজ করেন, আপনি নিজে ব্যবহার করেন 1 উইক, ফার্স্ট উইক। এটা হলো সর্বপ্রথম আপনি ফার্স্ট উইক এই টুথপেস্টটা আপনি নিজে ব্যবহার করেন। যদি এই টুথপেস্টটা ব্যবহার করে আমি যে এতক্ষণ 10 মিনিট একটা টুথপেস্ট সম্পর্কে আপনাকে বলেছিলাম, যদি আপনি ফিল করেন যে না আমার দাঁতের উপকার হচ্ছে, এটার কোনো ক্ষতিকর দিক নেই, আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়েছে যে না আসলে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্ট দিয়ে আমি বিজনেস করতে পারবো, সর্বপ্রথম আপনি কাজ করবেন শুধুমাত্র একটা প্রোডাক্ট ক্রয় করেন নিজে। এটা দিয়ে শুধু এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করেন। আপনি স্টার্ট করেন, বিজনেস করার দরকার নেই, আপনি শুরু করেন এখান থেকে। তাহলে এটা ফার্স্ট উইক, প্রথম এক সপ্তাহ আপনি এটা নিজে ব্যবহার করেন, নিজে ফিল করেন, নিজে রিয়েলাইজ করেন বিগত 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর আমি যে পেপসুডেন্ট, আমি যে কোলগেট, আমি যে সেন্সুডেন্ট, আমি যে ক্লোজ আপ যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, আসলে সেই টুথপেস্টের সাথে আমার এই ডিএক্সেন গ্যানোজিক টুথপেস্টের পার্থক্যটা কি আপনি রিয়েলাইজ করেন এবং ফিল করেন। প্রতিদিন সকালে একবার ব্রাশ করেন, প্রতিদিন রাত্রে একবার ব্রাশ করেন, ব্রাশ করে নিজে নিজে রিয়েলাইজ করেন ফার্স্ট 1 উইক, সর্বপ্রথম 1 উইক, এক সপ্তাহ। যদি আপনি ফিল করেন যে না আমি বিজনেস করব, এই প্রোডাক্টটা দিয়ে আমার বিজনেস করা যাবে, এই প্রোডাক্টটা দিয়ে বিজনেস করা যাবে, তাহলে ফার্স্ট উইক শেষ। সেকেন্ড উইক, এটা সেকেন্ড উইক আপনি কি করবেন? সেকেন্ড উইক দ্বিতীয় সপ্তাহে আপনি সেম 10টা টুথপেস্ট নিজে ক্রয় করবেন। ইউ হ্যাভ টু বাই 10 টুথপেস্ট। যেহেতু আপনার কনফিডেন্স হয়েছে এটা ভালো, আপনি 10টা টুথপেস্ট নিজে ক্রয় করে আপনার স্টকে রাখেন, আপনার হোম বাসায় রাখেন। এই 10টা টুথপেস্ট আপনি আপনার বাসায় রাখেন। বাসায় রাখার পরে কাজ কি? বাসায় রাখার পরে আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম কাউকে ইনভাইট না করা, আপনি লিস্ট করেন
যে টুথপেস্ট আমি কার কার কাছে দেওয়া যায়, কার কার কাছে 10টা টুথপেস্ট আমি সেল করতে পারি, তারা কারা। আপনি চিন্তা করেন আপনার পাশের বাসায় কে আছে, তারা নিশ্চয়ই টুথপেস্ট ব্যবহার করে, তাদের সাথে আলোচনা করেন যে আমার কাছে এমন একটা মেগা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা মালয়েশিয়া থেকে সরাসরি আমদানি হয়েছে, যথেষ্ট একটা ভালো প্রোডাক্ট। এটা কোনো বাংলাদেশে কোনো ব্র্যান্ড না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এই কাজ করে থাকে। কারণ আপনার পাশের যে বাসা আছে তারাও টুথপেস্ট ব্যবহার করে, আপনার প্রতিবেশী যারা আছে তারাও টুথপেস্ট ব্যবহার করে, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও টুথপেস্ট ব্যবহার করে। আপনি আগে 5 লিস্ট করেন, আপনি 5 লিস্ট করেন সর্বপ্রথম নিয়ারেস্ট ব্যক্তি যারা আছে, কারে দিয়ে বিজনেস হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা চিন্তা করা যাবে না কারে দিয়ে বিজনেস হবে, কারে দিয়ে বিজনেস করবো না। আপনি সর্বপ্রথম আপনি লিস্ট করেন আপনার বাসার ভিতরে কারা আছে, আপনার প্রতিবেশী কারা আছে, আপনার রিলেটিভ কারা আছে, এরকম আপনি প্ল্যানিং করেন যে 10 জন ব্যক্তির একটা তালিকা করে যে 10 জন ব্যক্তির কাছে একটা করে টুথপেস্ট আমি দেব, অনলি একজন ব্যক্তির কাছে একটা করে টুথপেস্ট দিব। কারণ আপনি যদি বিজনেস করতে চান তাহলে 100 পয়েন্ট কমপ্লিট করতে হবে। কারণ 100 পয়েন্ট কমপ্লিট করতে গেলে আপনার হয়তো 4000 বা 5000 বা 6000 এরকম একটা অ্যামাউন্ট লাগে। কিন্তু এরকম একটা অ্যামাউন্ট যদি আপনি একটা ফ্যামিলির কাছে যাই বলেন, সে বলবে ঠিক আছে তোমার ভাইয়ের টাকা দেখ, তোমার বাবার টাকা দেখ, তোমার চাচার টাকা দেখ, দেখি কি করা যায়, একটু পরে অন্য 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে বা 200, আপনাকে একটা সময় দিবে। ডোন্ট বি ওয়েট টাইম, সময় নিয়ে ওয়েট করা যাবে না। আপনার প্ল্যানিং থাকবে কি যে একটা প্রোডাক্ট যদি আমার 300 টাকা হয়ে থাকে অথবা 400 টাকা হয়ে থাকে বা 500 টাকা যাই হোক না কেন, এই একটা প্রোডাক্ট আমি একটা ফ্যামিলিকে কি করব, সেল করে আসবো। এটা হলো টার্গেট, যে একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা ফ্যামিলির কাছে দিয়ে আসবো। আমি তাকে বিজনেস বুঝাইতে যাব না, বিজনেস করার জন্য না। যখন আমি একটা প্রোডাক্ট একজনের কাছে দেব, তারা এই প্রোডাক্টটা ব্যবহার করবে, ব্যবহার করার এটা হলো সেকেন্ড উইক। আপনি দ্বিতীয় সপ্তাহে কাজ করবেন, দ্বিতীয় সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে আপনি 10টা প্রোডাক্ট সেল করবেন। এটা হলো দ্বিতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহ আপনার কাজ কি, তৃতীয় সপ্তাহ আপনার কাজ কি, তৃতীয় সপ্তাহ আপনার কাজ হচ্ছে যে যাদেরকে যে 10 জনকে আপনি কি দিয়েছেন, প্রোডাক্ট দিয়েছেন, এই 10 জনের সাথে আবার কি করা, দেখা করা। তার সাথে দেখা করবেন যে হ্যাঁ আমি যে আপনাকে টুথপেস্টটা দিয়েছিলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে, এই প্রোডাক্টটা কেমন, তার থেকে এটার এই খোঁজ খবরটা আগে নেন। তার থেকে এই খোঁজ খবরটা নেওয়ার পরে সে যদি বলে হ্যাঁ এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো, জাস্ট তাকে যথেষ্ট ভালোর পরে তাকে একটা ইনভাইট করে আসে। সেটা কি, যে এই প্রোডাক্টটা যেহেতু ভালো, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনি যদি সবসময় এই ধরনের প্রোডাক্ট নিতে চান, এখানে আরো অনেক প্রোডাক্ট আছে, যদি কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি ডিসকাউন্ট পাওয়ার একটা সুব্যবস্থা এখানে আছে। কোম্পানি আপনাকে একটা সুযোগ দিয়েছে এখান থেকে ডিসকাউন্ট পাওয়ার। যদি বলে কিভাবে ডিসকাউন্ট পাওয়া যাবে, ওকে ফাইন, আপনাদেরকে সিস্টেম দেখা যায় যে এভাবে আপনি ডিসকাউন্ট পাবেন, আপনি এভাবে ডিসকাউন্ট পাবেন। তাহলে ধরুন আপনি কি করবেন, সর্বপ্রথম প্রথম সপ্তাহে আপনি নিজে ইউজ করা শুরু করুন, একটা সপ্তাহে একটা প্রোডাক্ট শুরু করুন। দ্বিতীয় সপ্তাহে আপনার টার্গেট থাকবে 10টা প্রোডাক্ট সেল করা, এভাবে আপনি কন্টিনিউ করুন। তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এই 4 সপ্তাহ 1 মাস। আপনি 1 মাসে কি করবেন, 1 মাসে আপনার ট্রেনিং গুলো প্রতিদিন 9:40, সরি বাংলাদেশ টাইম 9টা আর মালয়েশিয়ান টাইম 11টা, 40 মিনিট কন্টিনিউ প্রোগ্রাম করবেন যে কিভাবে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করা যায়। আপনি কন্টিনিউ প্রোগ্রাম করবেন, আমরা আলোচনা করব কিভাবে ইন্টারন্যাশনাল বিজনেস করা যাবে। কারণ আপনি এখন পর্যন্ত কোথায় আছেন, আপনার ফ্যামিলি পর্যন্ত আছেন। আপনি ফ্যামিলির বাইরে যাওয়ার দরকার নেই, আগে ফ্যামিলি থেকে আপনার প্রতিবেশী থেকে বিজনেস করা শুরু করুন। একটা প্রোডাক্ট নিজে ইউজ করে, সেম প্রোডাক্ট যদি আপনার কনফিডেন্স হয় যে প্রোডাক্টটা ভালো, তাহলে এই প্রোডাক্টটা শেয়ার করুন। দেখেন এভাবে ধরুন আপনি একজন অনলি ওয়ান টুথপেস্ট, আপনি যে টুথপেস্টটা সেল করছেন 10টা ফ্যামিলির কাছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনের কাছে 10টা যদি টুথপেস্ট সেল করেন, তার মানে 1 মান্থ, ফার্স্ট 1 উইক একটা, পরবর্তী 1 মাসের ভিতরে, ওকে দ্বিতীয় সপ্তাহে আমি ধরলাম 1 মাসের ভিতরে আপনি সেল করছেন, 1 মাসের ভিতরে আপনি সেল করছেন। তাহলে চিন্তা করেন হয়েছে কয়জন, তার মানে 1, এখানে হচ্ছে 10,
এখন আপনি যে কাজটা পরবর্তী 2 সপ্তাহ পরে তাদের সাথে কমিউনিকেশন করে আপনি যেহেতু জানতে পারছেন যে এখানে প্রোডাক্ট কি করা যাবে, এখানে বিজনেস করা যাবে, এখান থেকে কি করা যাবে, এখান থেকে আর্ন করা যাবে, ইনকাম করা যাবে, এখান থেকে ডিসকাউন্টের একটা বিষয় আছে। পরবর্তী সপ্তাহে সেম তাদের কাছে একই কাজটা করেন, সেম একজনে যদি আবার তার মতো কি করে এরকম 10টা করে, সে যদি আপনার মতো 10টা প্রোডাক্ট সেল করে, তাহলে পরবর্তী সপ্তাহ হবে 10 গুণ 10 100। এটা হলো ফার্স্ট মান্থ। তার প্রথম মাসে আপনার হয়েছে 10 জন, দ্বিতীয় মাসে আপনি যদি ওই 10 জনের কাছে আরো 10টা প্রোডাক্ট অর্থাৎ আরো 10 জনের কাছে সেল করতে দেন, তাদেরকে ডুপ্লিকেশন করান, তাহলে হচ্ছে 100 জন ব্যক্তির কাছে 100টা প্রোডাক্ট। সেম এটা তৃতীয় মাসে যদি আবার 10 জন করে স্পন্সর করান, তাহলে 100 গুণ 10 তার মানে হচ্ছে কত 1000। তার মানে 100 জন ব্যক্তি আপনার 1000 ব্যক্তি আপনার হয়ে গেছে কত মাসে? এটা হচ্ছে ফার্স্ট মান্থ, এটা হলো সেকেন্ড মান্থ, এটা হলো থার্ড মান্থ। তার মানে 3 মাসে আপনার টিমের ডিস্ট্রিবিউটর সংখ্যা হয়েছে 1000 3 মাসে। বাট আমরা কি করি, আমরা চলে যাই ভাই কে কাজ করবে কে কাজ করবে না, আমরা আগে কে কাজ করবে তাকে খোঁজ করি, প্রয়োজন নাই। দিস ইজ বিজনেস। এই 1000 ব্যক্তি থেকে কাজ করার মতন আপনার 3 মাসের ভিতরে অন্তত 30 জন হয়ে যাবে। এই 1000 ব্যক্তি থেকে 3 মাসের ভিতরে 30 জন রেডি হয়ে যাবে যে না আমরা এখান থেকে আমাদের নিজের ক্যারিয়ারটা তৈরি করব এবং আমরা এখান থেকে নিজেকে নিজে ডেভেলপ করব, এটা আমার দ্বারা সম্ভব, আমি কাজ করব। এই 1000 জন থেকে 30 জন কিন্তু আপনার রেডি হবে কাজ করার জন্য, প্রফেশনাল ভাবে কাজ করবে, প্রফেশনাল ভাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলবো আপনি আপনার আজকে থেকে আপনি চিন্তা করেন এই সপ্তাহের ভিতরে আজকে বা কালকে যখনই হোক আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট ব্যবহার করুন, অনলি ওয়ান প্রোডাক্ট ব্যবহার করুন। আপনার জায়গা থেকে আপনার আইডি ইউজ করে একটা প্রোডাক্ট ব্যবহার করুন। আসেন, এটা হচ্ছে প্রোডাক্ট বিজনেস, আপনি প্রোডাক্ট বিজনেস করে ডেভেলপ করতে পারেন। আর 2 নম্বরে কি করবেন, সমস্যা নাই, আমরা কিন্তু আরেকটা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আমি বেশি আলোচনা করব না, এই কারণে করব না কারণ আর তো হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সটার্নাল কাজ। ইন্টারনাল কিভাবে কাজ করবেন সেটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করব। যেহেতু হাউ টু গ্রোথ বিজনেস ফ্রম বাংলাদেশে কিভাবে বিজনেস গ্রোথ করবেন, তা আমি একটা সিস্টেম দেখিয়েছি, যে আমি আগামীকালকে আরো একটা সিস্টেম দেখাবো যে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশের একটা অজপাড়া গ্রামে যদি বসে আপনি বিজনেস করেন, ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে বিজনেস গ্রোথ করবেন সেটা নিয়ে আগামীকালকে আলোচনা করবো। আপনারা বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস কিভাবে করবেন সেটা নিয়ে আমি আলোচনা করবো। তো যাই হোক, আজকে যদি এই কতটুকুর ভিতরে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। জি, কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের সময় আছে 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ আমাদের লিডারকে, আপনাকে খুব গুরুত্বপূর্ণ আমাদের সাথে শেয়ার করার জন্য বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা বিজনেস করবো বাংলাদেশে। তো খুবই আসলে ওয়ান্ডারফুল, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ। তো আমরা এখন কিছু প্রশ্ন নেব, যেহেতু আমাদের হাতে সময় নেই মাত্র আছে 4 মিনিট। যদি আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন এভাবে, তো আমি আপনাদেরকে মোড করব, তাহলে আপনারা প্রশ্নটা করতে পারবেন। প্লিজ কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করেন প্লিজ। হাবিব ভাইকে দেখবেন। শাকাওয়াত, হ্যাঁ শাকাওয়াত ভাই কিছু বলবেন আপনি? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আমাদের হাবিব ভাই কোথায়? হাবিব ভাই আপনি, জি হাবিব ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি জি জি, আসসালামু আলাইকুম। জি হাবিব ভাই, যেহেতু আমাদের সময় আছে মাত্র 3 জি জি, 3 মিনিট আমাদের সময় আছে। ডাবল আসতেছে।
তো যাই হোক, আপনি একটু 3 মিনিট আলোচনা করেন আজকের এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে, এবং আমরা আগামীকালকে আলোচনা করব কিভাবে বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল বা বিজনেস গ্রোথ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। জাস্ট আমি সিম্পলি ফ্যামিলি পর্যায় থেকে কিভাবে বিজনেসটা শুরু করবো, এটা আপনার কাছে কেমন লাগছে? জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং অল গোল্ডেন টিম মেম্বার্স। আমি আসলে আজকে সৌভাগ্যবান যে আজকের এই মিটিংটা শুরু থেকে এ পর্যন্ত আছি, এবং আমি অত্যন্ত নিখুঁতভাবে দেখার চেষ্টা করছি। আপনি তো নিখুঁতভাবে দেখান, আমি নিখুঁতভাবে বোঝার চেষ্টা করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলবো যে বাংলাদেশে থেকে আমি নিজেও কনফিউজ ছিলাম বিজনেসটাকে কতদূর আগায় নিতে পারবো। আমি অনেক চিন্তা করি বিজনেসটা নিয়ে। আমি 24 আওয়ার্স এর মধ্যে আমি যতটুকু জেগে থাকি আমি চিন্তা করি যে কিভাবে আমি বিজনেসটাকে ডেভেলপ করব। কিন্তু আসলে এটা আমার কনফিডেন্স আছে 110%, 100 না 110% ইনশাআল্লাহ আমি সাকসেস হব। এটা আমার বিলিভনেস। বাট এবং একটা মানে জাদুকরি মারিক্ষা বলে একটা কথা আছে। এই জাদুকরি একটা যে ব্যাপার, এই ব্যাপারটা আমি খুঁজতেছিলাম। বিলিভ মি অর নট এভরিওয়ান, আমি আজকে সেটা পেয়ে গেছি। যে সামান্য একটা প্রোডাক্ট, আমি এটা অনেক আগে থেকে জানি, নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপেরিয়েন্স 2009 সাল থেকে। আমি জানি বিজনেস করতে 300 বা 3000 প্রোডাক্ট লাগে না, একটা বা দুইটা প্রোডাক্ট লাগে। আর আজকে আমাদের এই ছোট্ট মিনি একটা প্যাকেজ দিয়ে, মিনি একটা প্রোডাক্ট দিয়ে আজকে কি বিশাল ব্যবসার একটা সম্ভাবনার দ্বার আজকে খুলে দিলেন। এবং সেই দ্বার খোলার যে টেকনিক আজকে আমাদের লিডার, আমাদের ট্রেনার, ইন্টারন্যাশনাল মোটিভেটর এন্ড ট্রেনার শাহজাহান ভাই যে সিস্টেমটা বলে দিলেন, এটা আসলে আমাদের শুধু ছোট্ট একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। বিলিভ মি, আমি সিদ্ধান্ত নিয়েছি অলরেডি এ সপ্তাহে। আমি আমার নিজের জায়গা থেকে, যদিও আমার নিজের জায়গা থেকে এটা প্রয়োজন নেই, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি ওনার টেকনিকটা ফার্স্ট আমি যদি ফলো না করি আমার লিডার্সগণ কিভাবে ফলো করবে। আমি এটা কমিটমেন্ট করতেছি, আমি 10টা স্টুডেন্ট আমি অবশ্যই কিনবো। এবং এই এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করি প্রত্যেকের জায়গা থেকে, এই বাংলাদেশে কেন, আমি বলবো নাইজেরিয়ারও কোনো একটা দেশ, উগান্ডাতে থেকেও সে ব্যবসা করতে পারবে। উগান্ডার থেকে বাংলাদেশ অনেক ডেভেলপমেন্ট। তো সেই জায়গাতে আমরা এইরকম লিডারদের এই ধরনের টেকনিক পেয়ে আমরা যদি বিজনেস করতে না পারি, আজকে যারা অন্তত এখানে আছে, তো তাদের আসলে কি বলবো, কপাল ওই ইটের দেওয়ালে বাড়ানো দরকার। তো যার কারণে আমি প্রত্যেককে বলবো, আজকে ফ্রেন্ডস, আজকে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় এসে গেছে। তো সময় নেই, আমি সবাইকে অনুরোধ করব আজকে সিদ্ধান্ত নেন। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আপনারা যদি আমার সাথে এক সিদ্ধান্তে আসতে পারেন, ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সফলতার মঞ্চে আমাদের লিডারদের সাথে উঠবো ইনশাল্লাহ। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শফিক ভাই, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাবিবুল ভাই, আপনাকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন আমাদেরকে। আর কারো কোনো প্রশ্ন থাকলেও আমরা নিতে পারবো না, যেহেতু আমাদের সময় শেষ 1 মিনিট। তো আমরা এখান থেকে বিদায় নিব। তো আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমাদের লিডারের যে প্রোগ্রামটা আপনাদের